This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রুশ ইউক্রেন যুদ্ধের পর থেকেই শিরোনামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ ট্রেন। অবশ্য নামেই ট্রেন, আসলে যেন আস্ত একটা শহর। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ অর্থাৎ পুতিনের বাড়ি থেকে তার অফিস পর্যন্ত গোপন রেলওয়ে নেটওয়ার্কের ওপরে এই বিশেষ ট্রেন চলে। ন্যাটো সহ মার্কিন গোয়েন্দারা এই বিশেষ ট্রেনকে ডাকেন ঘোস্ট ট্রেন বলে। কিন্তু কেন ঘোস্ট ট্রেন আজ জানাবো আপনাদের, আর সেই সঙ্গে এই ঘোস্ট ট্রেনের অন্দরমহলও ঘুরিয়ে দেখাবো। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুম। প্রথমেই মনে প্রশ্ন ওঠে যে বিমান ছেড়ে হঠাৎ ট্রেন কেন? আসলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন গলফ খেলতে যান বা হোয়াইট হাউস থেকে অন্য কোথাও যান, তিনি তো এয়ারফোর্স ওয়ানে চাপেন, তাহলে রুশ প্রেসিডেন্ট কেন ট্রেনে চেপে ঘোরেন? এই মনে প্রশ্ন জাগে তো? এর উত্তর হলো ট্র্যাকিংয়ের ভয়। আসলে বিমানকে খুব সহজেই ট্র্যাক করা যায় তার রেডারের জন্য, কিন্তু ট্রেনকে ট্র্যাক করা সহজ নয়। এর পাশাপাশি ট্রেনের উপরে মানে বগির ওপরে যদি একটু ডালপালা বা লতা পাতা দিয়ে সেটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে বহু উপরে থাকা যে স্যাটেলাইটগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে নজরদারি চালানো যায়, সেই নজরদারি স্যাটেলাইটেও সেই ট্রেনের মুভমেন্ট ধরা পড়ে না। আর তাই রুশ প্রেসিডেন্টের এই ট্রেনকে বলা হয় ঘোস্ট ট্রেন। আর একটা ব্যাপার রয়েছে জানেন তো, আসলে পুতিন তার ব্যক্তিগত জীবনকে সব সময় লোকচক্ষুর আড়ালে রাখেন। ঠিক একইভাবে মস্কো এই বিশেষ ট্রেন নিয়ে কখনোই প্রকাশ্যে খুব একটা কথা বলে না। এমনকি আপনারা জানলে অবাক হবেন, রুশ সরকারি ট্রেনের যে টাইম টেবিল, সেখানেও এই ট্রেনের কোনো অস্তিত্ব নেই। আজ পর্যন্ত মাত্র দুবার, 2019 আর 2023, এই দুবার ক্রেমলিনের তরফ থেকে প্রকাশ করা দুটি ভিডিওতে এক ঝলক করে এই ট্রেন দেখতে পাওয়া গিয়েছিল। এবার এই ট্রেনটা কেমন সে বিষয়ে একটু বিস্তারিত জানাই আপনাদের। 22 বগির এই বিশেষ ট্রেন, প্রত্যেকটা কামরা বুলেট প্রুফ। বুঝতেই পাচ্ছেন, বুলেট প্রুফ কামরা হওয়ার জন্য ট্রেনটা খুব ভারী, তাই এই ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা বা দুটো নয়, লাগে তিনটে ইঞ্জিন। প্রেসিডেন্টের ট্রেন স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গতিতে ছোটে আর কোনো স্টেশনে দাঁড়ায় না। এই ট্রেন আস্ত একটা শহর, শুরুতেই বলেছিলাম না? এই ট্রেনের ভিতরে যা যা রয়েছে এবার সেগুলো জানাই আপনাদের। এই ট্রেনের ভেতরেই রয়েছে পুতিনের যাবতীয় দরকারি জিনিস, তার বেডরুম, তার জিম, এমনকি তার মিটিং রুম, কনফারেন্স রুম, সব রয়েছে এই কামরার বগির ভিতরেই। এছাড়াও পুতিনের দেহরক্ষী এবং নিরাপত্তা আধিকারিক যারা সবসময় পুতিনকে ঘিরে থাকেন, তাদের জন্য এই ট্রেনে বিশেষ কামরা রয়েছে। দেখুন, ভিতর থেকে তো বটেই, ছবি দেখাচ্ছি আপনাদের। এই ট্রেন বাইরে থেকেও দেখতে অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই আলাদা। এই ট্রেনের সামনে এবং পিছনে সব সময় অত্যাধুনিক মেশিনগান হাতে পুতিনের নিরাপত্তারক্ষীরা তৈরি থাকে। আর এই ট্রেনের ভেতরে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকেন FSO বা ফেডারেল সিকিউরিটি অফিসাররা। এক মার্কিন সংবাদ মাধ্যম অতি সম্প্রতি তাদের একটি রিপোর্টে জানিয়েছে যে পুতিন এত নিরাপত্তা, এত গোপনীয়তা নিয়ে এই ট্রেনে যাতায়াত করেন, তার কারণ পুতিন নাকি সবসময় খুব ভয়ে থাকেন, তার প্রাণ ভয় রয়েছে। এই বুঝি কেউ হামলা করলো, এই বুঝি কেউ তাকে মারতে এলো, এই বুঝি তার উপর কোনো আক্রমণ হলো। এই ভয় পুতিন কখনোই তার নিরাপত্তারক্ষীরা ছাড়া বা তার ব্যক্তিগত দেহরক্ষী ছাড়া এই ট্রেনে চাপেন না। পুতিন নিজের অ্যাপিয়ারেন্সের ব্যাপারে, মানে পাবলিক অ্যাপিয়ারেন্সের ব্যাপারে খুব খুঁতখুঁতে, তাই এই ট্রেনে নিরাপত্তারক্ষী ছাড়া মাত্র দুজনকে সঙ্গে নিয়ে তিনি চড়েন। তাদের মধ্যে একজন যিনি পুতিনের জন্য ভাষণ লেখেন, আর একজন যিনি তার জিম ইন্সট্রাক্টর, তার জন্য আলাদা বগি রয়েছে। কিন্তু সব থেকে শেষে একটা ছোট্ট মজার কথা বলে শেষ করি। এই ট্রেনটা রুশ প্রযুক্তিতে নির্মিত এবং সম্পূর্ণভাবে রাশিয়াতেই তৈরি, কিন্তু এই ট্রেনের ভিতরে পুতিনের যা যা ব্যক্তিগত ব্যবহার করা জিনিস রয়েছে, সোফা বলুন, এই ট্রেনের বগির যে দরজাগুলো বলুন, সেগুলি সবই মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। পুতিনের ট্রেন সে তো দেখলেনই আপনারা, আমরাই বা কম যাই কিসে? ভারত তৈরি করে ফেলেছে অত্যাধুনিক হাইড্রোজেন চালিত ট্রেন। যদি সফর করতে চান তাহলে ক্লিক করুন এই লিঙ্কে।